নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা ইউজি কোর্স করবে অপেক্ষায় ছিলেন, সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আজ। তোমাদের এটা 4 বছরের কোর্স। FY এনপি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 4 বছরের কোর্স। এই 4 বছরের ইউজি কোর্সে যে অ্যাডমিশন, সেই অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেল। অ্যাডমিশন পোর্টাল ওপেন হয়ে গেল। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অ্যাডমিশনের ডেট পাবলিশড হয়ে গেল। 24/7/2026 থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। 24/7/2026 থেকে এবং শেষ হচ্ছে 31/8/2026। 24 থেকে 31 তারিখ পর্যন্ত, 24/7/2026 থেকে 31/8/2026 পর্যন্ত চলবে, 1 মাস ধরে। কি কি সাবজেক্ট রয়েছে, কারা কারা এলিজেবল, কে কোন সাবজেক্ট নিতে পারবে, কত পার্সেন্ট নাম্বার, সায়েন্স, আর্টস, কমার্স, সমস্ত ডিটেলস আমি দেখাচ্ছি, জানাচ্ছি। কত টাকা অ্যাডমিশন ফিস এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত ডিটেলস আমি দেখাচ্ছি। এবং 4 বছরের কোর্সের মধ্যেও তোমাদের সিস্টেম রয়েছে, 1 বছরেও লিভ নিতে পারো, 2 বছরেও লিভ নিতে পারো, 3 বছরেও লিভ নিতে পারো। সমস্ত প্রসিডিওর, রুলস অ্যান্ড রেগুলেশন সবই আমি জানাচ্ছি। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের কাছে নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু পেয়ে যাবে এবং অনলাইন ক্লাস, যেটা কোথাও পাবে না। প্রান্তিক গাইড থেকে কিন্তু অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়, বাংলা সাবজেক্টের অনলাইন ক্লাস, নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট। প্রান্তিক গাইডের নোটস বেস্ট কোয়ালিটি, নাম্বার 1, সাজেশন 100% কম। তাই যারা ক্লাস করতে চাও বা নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। এবং আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। দেখো তোমাদের এটা কিন্তু 26-27 সেশন, 26-27 সেশনের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেল। 24 তারিখ থেকে তোমাদের অ্যাডমিশন পোর্টালটা অন হয়ে যাচ্ছে। 24/7/2026 থেকে তোমাদের অ্যাডমিশন পোর্টাল অন হয়ে যাচ্ছে। 4 বছরের কোর্স। বিএ বেঙ্গলি বাংলাতে যারা অ্যাডমিশন নেবে, তোমাদের জন্য দেখে নাও, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং ভোকেশনাল স্টুডেন্টরাও অ্যাডমিশন নিতে পারবে। মোটামুটি 5 নাম্বার হলেই তোমরা এলিজেবল বাংলা অনার্সে। ইংলিশ অনার্স যারা নেবে, এখানে কিন্তু পাস কোর্সের সাবজেক্ট নেই, সমস্ত অনার্স সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট নেই। এবার পাসের আন্ডারে কিন্তু কিছু জেনারেল পেপার রয়েছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে কোন কোন পেপারগুলো নিতে পারবে, কোন কোন পেপারগুলো রয়েছে, সেগুলো আমি জানিয়ে দেবো। ইংলিশ অনার্স নিতে গেলে কিন্তু 40% মার্কস থাকতে হবে এইচএসে। ভোকেশনাল স্টুডেন্টদেরও তাই, 40% মার্কস এইচএসে থাকতে হবে। হিস্ট্রি দেখো, হিস্ট্রিতে সবাই অ্যাডমিশন নিতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস এবং ভোকেশনাল স্টুডেন্টরাও। পলিটিক্যাল সায়েন্সেও তাই, উচ্চ মাধ্যমিক পাস এবং ভোকেশনাল স্টুডেন্ট। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত সাবজেক্টের কিন্তু নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পেয়ে যাবে। বাংলা সাবজেক্টের অনলাইন ক্লাসও পেয়ে যাবে এবং খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস, ক্লাস, অ্যাসাইনমেন্ট প্রোভাইড করি। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই পেপারে নোটসও পেয়ে যাবে, সাজেশন, অ্যাসাইনমেন্ট সবই পেয়ে যাবে। সোশিওলজি এই পেপারও পেয়ে যাবে, সোশিওলজিও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল স্টুডেন্টরাও এলিজেবল। এবারে বিএসসি ইন ম্যাথামেটিক্স, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 50% মার্কস ইন ম্যাথামেটিক্স। ক্লিয়ার? বিএসসি ইন কেমিস্ট্রিতে কিন্তু 40% মার্কস হলে হবে, কেমিস্ট্রিতেও 40% মার্কস, উচ্চ মাধ্যমিকে 40% মার্কস। বিএসসি ইন জিওলজি, এখানে কিন্তু 50% মার্কস লাগবে, বায়োলজিতে 50% মার্কস লাগবে। বিএসসি ইন বোটানি, বিএসসি ইন জিওগ্রাফি 50% মার্কস লাগবে। তাহলে যারা বিএসসি ডিগ্রি করবে আন্ডার গ্রাজুয়েটে, তাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ মার্কস, অর্থাৎ নাম্বার কিন্তু তোমাদের এই 40% 50% গুলো পেতে হবে, তাহলে কিন্তু তোমরা এলিজেবল হবে। এডুকেশনের ক্ষেত্রে দেখে নাও, এডুকেশন সাবজেক্টের নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট সবই পেয়ে যাবে। এডুকেশনে কিন্তু দেখে নাও 45% মার্কস, আর্টস, সায়েন্স, ভোকেশনাল, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যাদের আর্টস, সায়েন্স বা ভোকেশনাল ছিল, সেই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু এডুকেশনে অনার্স করতে পারবে। কমার্সের সাবজেক্ট দেখে নাও, উচ্চ মাধ্যমিক পাস হলেই বা ভোকেশনাল স্টুডেন্টরা কমার্সে অ্যাডমিশন নিতে পারবে। ইকোনমিক্স এই পেপারেরও নোট, সাজেশন, অ্যাসাইনমেন্ট সবই পেয়ে যাবে, উচ্চ মাধ্যমিক পাস বা ভোকেশনাল হলে হবে। এবার এই সিস্টেমটা দেখে নাও, তোমাদের 4 বছরের কোর্স, ইউজিতে 4 বছরের কোর্স, FY 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট কোর্স। তোমরা চাইলে 1 বছরেও লিভ নিতে পারো। 1 বছরের ক্ষেত্রে পাবে ইউজি সার্টিফিকেট, সেক্ষেত্রে 2টো সেমিস্টার কমপ্লিট হতে হবে, অর্থাৎ 48 ক্রেডিটস কমপ্লিট হতে হবে, পাস হতে হবে। তোমরা সেকেন্ড ইয়ারেও লিভ নিতে পারো, সেক্ষেত্রে 4টে সেমিস্টার কমপ্লিট হতে হবে, অর্থাৎ 92 ক্রেডিটস ক্লিয়ার থাকতে হবে। 3 বছরেও তোমরা লিভ নিতে পারো, অর্থাৎ 6 সেম, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের 136 ক্রেডিট কমপ্লিট হতে হবে। 3 বছরেও সেক্ষেত্রে পাবে ইউজি ডিগ্রি, অর্থাৎ ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে ইউজি সার্টিফিকেট পাবে, সেকেন্ড ইয়ারে ইউজি ডিপ্লোমা, থার্ড ইয়ারে কিন্তু ইউজি ডিগ্রি। এই থার্ড ইয়ার কমপ্লিট করলে তবে তোমরা কিন্তু সমস্ত চাকরির পরীক্ষা এলিজেবল হবে, ভালো করে বুঝে নাও।
থার্ড ইয়ার যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা, অর্থাৎ 3 বছরে যদি তোমরা লিভ নিয়ে নাও, 6 সেমিস্টার পর্যন্ত ক্লিয়ার করে যদি লিভ নিয়ে নাও, তাহলে কিন্তু তোমরা এমএও করতে পারবে, সমস্ত চাকরির পরীক্ষায় এলিজিবল হবে, বিএডও করতে পারবে। কিন্তু 1 বছরে বা 2 বছরে লিভ নিলে তোমরা শুধুমাত্র সার্টিফিকেট কোর্স পাবে, অন্য কিছু আর পরীক্ষা দিতে পারবে না। 4 বছরের কোর্স, অর্থাৎ 8টা সেমিস্টার কমপ্লিট হতে হবে, তাহলে তোমরা ইউজি ডিগ্রি বা অনার্স ডিগ্রি পাবে। অনার্স উইথ রিসার্চ ডিগ্রিটা পাবে 8টা সেমিস্টার, অর্থাৎ 4 ইয়ার্স, 176 ক্রেডিট। তোমাদের ডেট শুরু হচ্ছে তাহলে 24/7/2026 থেকে 31/8/2026। জুলাই মাসের 24 তারিখ থেকে পোর্টাল অন হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সকাল 10টা থেকে, আর চলবে 31/8/2026 পর্যন্ত, 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত। ডকুমেন্ট আপলোডিং, তোমাদের প্রসিডিওরটা হচ্ছে সমস্ত ডকুমেন্টস, আরো একটা হচ্ছে তোমাদের এবিসি আইডি করতে হবে, এবিসি আইডি, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সমস্ত অরিজিনাল, আধার কার্ড, এসসি বা কাস্ট সার্টিফিকেট, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল দেবে, অ্যাপ্রুভাল দিলে তোমরা ফিস সাবমিশন করতে পারবে। বোঝা গেছে? প্রথমে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তারপরে অরিজিনাল ডকুমেন্টস আপলোডিং করবে, ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল দিলে তারপরে তোমরা ফিস সাবমিশন করতে পারবে। সেই ডেটটা হচ্ছে 24/7/26 থেকে 3/9, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত চলবে ফিস সাবমিশন, ফিস পেমেন্ট করা। অনলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাংক চালানের মাধ্যমে যারা করবে তাদের 28/7/26 থেকে 3/9 এর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর দেখো, প্রিন্টিং প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ এসএলএম। এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন এসএলএম যদি তোমরা সংগ্রহ করো তাহলে কিন্তু বই পাবে, অর্থাৎ যারা কলেজ থেকে বই নেবে, কলেজ থেকে যদি বই না নাও তাহলে তোমরা ইএসএলএম করবে, তাহলে আর বই পাবে না। যারা প্রিন্ট এসএলএম সিলেক্ট করবে তারা কিন্তু বলে দিচ্ছি টোকেন এসএলএমটা সংগ্রহ করবে, এবং সবাইকে, সমস্ত স্টুডেন্টকে এনরোলমেন্ট সার্টিফিকেট, যদিও তোমরা পরবর্তীকালে এটা কলেজ থেকে পাবে, কলেজ থেকে অরিজিনাল দেবে, কিন্তু তার আগে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করে নেবে, করে প্রিন্ট আউট করে নেবে, জেরক্স করে নেবে। সেই ডেটটা হচ্ছে 7/9/26 থেকে 10/9/26 পর্যন্ত। 7/9 অর্থাৎ সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এনরোলমেন্ট সার্টিফিকেটটা পাবে 7/9/26 থেকে 10/9/26 এর মধ্যে। কাদের কত টাকা, অ্যাডমিশন ফিস কত টাকা, সেটা একটা বড় প্রশ্ন। অবশ্যই এই অ্যাডমিশন ফিসটা কাদের কত টাকা দেখে নাও। যারা মূলত আর্টসের বিএ অ্যান্ড বিকম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড কমার্স, তোমাদের দিতে হবে 5,050 টাকা। কেমিস্ট্রি অ্যান্ড জিওলজি 7,250 টাকা, জিওগ্রাফি অ্যান্ড বটানি 7,050 টাকা, আর ম্যাথামেটিক্স তাদের দিতে হবে 6,650 টাকা। ক্লিয়ার? এগুলো কিন্তু অ্যাডমিশন ফিস। আবার পরবর্তীকালে তোমাদের এক্সাম ফিস দিতে হবে, এবং যারা সাইবার সিকিউরিটি নেবে তখনও কিন্তু একটা এক্সাম ফিস লাগবে। তোমাদের 2 রকম প্যাটার্নে পরীক্ষা হবে, থিওরি এক্সাম আর অ্যাসাইনমেন্ট এক্সাম। অ্যাসাইনমেন্ট এক্সাম হবে অনলাইনে, সমস্ত কিছু হেল্প, সাপোর্ট অ্যান্ড গাইড আমাদের কাছে পেয়ে যাবে। আর থিওরি এক্সাম যেগুলো তোমাদের পেন পেপার মুডে হবে, বাইরে সেন্টারে গিয়ে দিতে হবে, তারও নোটস, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, প্রান্তিক গাইড নাম্বার 1 কোচিং সেন্টার, সমস্ত কিছু পেয়ে যাবে খুব স্বল্প পারিশ্রমিকে, স্বল্প মূল্যে, নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট। FIUG বা 4 বছরের কোর্সে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন নেবে তাদেরকে একটা পরামর্শ, যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, পাস করতে চাও, বা অ্যাসাইনমেন্টে যদি ভালো নাম্বার পেতে চাও, তাহলে প্রান্তিক গাইড তোমাদের কাছে কিন্তু বেস্ট চয়েস আর ফার্স্ট চয়েস। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমাদের একটা গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন হয়ে যাবে তোমরা, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই জানাবো কোন কোন পেপার রয়েছে, কি কি পেপার, কত নম্বরের পরীক্ষা, কটা পেপার ফার্স্ট ইয়ারে, কটা সেমিস্টার, সমস্ত ডিটেলস আমি জানাবো পরবর্তী ভিডিওতে। চ্যানেল সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু গাইডলাইন আমি দিয়ে দেবো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে। আর অবশ্যই করে গ্রুপে অ্যাড হয়ে যাবে। যারা নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, যোগাযোগ করো।